আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে মেয়ের হাতে ধরা পড়ে গেলাম। কারণ সৌদি আরবে আসার পর থেকে আমি কিছু টাকা ওর আব্বুর মানিব্যাগ থেকে না জানিয়ে নিয়ে এক জায়গায় রেখে দিই। তো এতদিনও কারোর চোখে এটা ধরা না পড়াতেও তবে আজকে আমার মেয়ের হাতে ধরা পড়ে গেলাম। কারণ এটা আমি কাউকে জানতে দেয়নি। কারণ এটা আমার লুকানো টাকা। এই সৌদি আরবে এসেছি, আল্লাহ না করুক আপাত-বিপাত সবারই আছে। তো এ কারণে টাকাগুলো আমি জমিয়ে রাখছি। আর আমি যদি পুষ্পকে কিংবা ওর আব্বুকে দেখিয়ে রাখতাম, তো টাকাটা জমানোর যে আলাদা একটি মজা সেটি আমি পেতাম না। তো অনেক দিন পরে আমি টাকাটা আ রাখার পরে আমার মেয়ে আজকে দেখে ফেলেছে। কারণ ওর আব্বুর কাছ থেকে ৳১০ নেয়ার পরে আম তো আমার কাছে কিছু টাকা ছিল, সেটি আমি সেখানে রাখতে গিয়ে আমার মেয়ে আজকে দেখে ফেলে। তো যেহেতু সে দেখে ফেলেছে, তাকে আমি নিষেধ করে দিয়েছি এই কথাটা যেন ওর আব্বু কোনো মতেই না শোনে। তো এটা হয়তোবা সম্ভব হবে নাকি আমি জানি না। কারণ যাদের ঘরে মেয়ে সন্তান আছে তারাই বুঝবে যে কন্যা সন্তান সবসময় তার বাবার সাপোর্টই নেয়। মায়েরা সারাদিন সন্তানদের জন্য যত কষ্ট করুক না কেন, তাদের পড়াশোনা, তাদের খাওয়া-দাওয়া, তাদের ভালো লাগা প্রত্যেকটা জিনিসের উপর মায়েরা বেশি খেয়াল রাখে। যেহেতু বাবারা সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকে, আর সন্তানদের দেখাশোনার দায়িত্ব মায়েদেরই থাকে। তো যতই ভালোবাসা যাক না কেন, যতটাই আম বেশি আবদার, বেশি যাই কিছু রাখা হোক না কেন, তো দিন শেষে দেখা যায় বাবার প্রতি তাদের বেশি ভালোবাসা থাকে। তো মায়েদের কথা মেয়েরা শোনে, তারপরেও বাবাদের সাপোর্টটা বেশি করে। তো আমার মেয়ে আমার কথাও শোনে। তারপরেও তার বাবাকে আমার চাইতেও বেশি ভালোবাসে। অনেকটা বছর তার বাবার থেকে সে দূরে ছিল। আর দূরে থাকার পরেও এতটা বছর পরে তার বাবাকে কাছে পেয়েও আমার চাইতে তার বাবাকে বেশি ভালোবাসে। তো ওরা উম উম আব্বুর সঙ্গে বাইরে গিয়েছে। তো এই ফাঁকে আমি তার পছন্দের মতো একটি খাবার তৈরি করে রাখছি, যাতে কিছুটা হলেও তার মুখটা বন্ধ করে রাখা যায়। কারণ টাকাটা আমি জমিয়ে রেখেছি না জানিয়ে। আমি চাই এতদিন যেহেতু ওর আব্বু জানতে পারেনি, তো আমি এখনও জানাবো না। টাকাগুলো অনেকটা বেশি হলে যখন একটি কাজে লাগবে টাকাগুলো, তখনই আমি বের করব। তো তার আগে যেহেতু মেয়ে দেখে ফেলেছে, তো মেয়ের মুখটা বন্ধ করার জন্য আমাকে কিছু একটি করা লাগবে। তো মেয়ের পছন্দ মতো আমি চিকেন ফ্রাই করে রাখছি। সে বাইরে থেকে এসে দেখলে অনেকটা খুশি হবে। আর আমার এই টাকা জমানোর কথাটা হয়তোবা ওর আব্বুকে জানাবে না। তো আপনাদের আমি একটি কথা বলি যে জানি না আপনারা যারা আমার ব্লগটি দেখেন তাদের ঘরে কন্যা সন্তান আছে নাকি? তো যদি থাকে তারা হয়তোবা বুঝবেন যে কন্যা সন্তানরা সবচাইতে বাবাকে বেশি ভালোবাসে মায়ের চাইতে। কারণ আমার মেয়ে আমার আমার থেকে ওর আব্বুকে বেশি ভালোবাসে। সমস্ত কাজে তার আব্বুকে বেশি সাপোর্ট দেয়। আমি তার জন্য যত ভালো খাবার তৈরি করি না কেন, আর যতটা ভালো ওর প্রতি খেয়াল রাখি না কেন, তো সব থেকে ওর আব্বুকে বেশি সাপোর্ট দেয়, বেশি ভালোবাসে। হয়তোবা আ ওর পছন্দ মতো খাবার খাইয়ে ২-১ দিন তার মুখটা বন্ধ রাখতে পারবো। আর আমার থেকে তার কোনো কিছু খারাপ লাগলে কিংবা তার কথা আমি একটাও যদি না শুনি, ১টা-২টো কথা যদি না শুনি, তো আমাকে মাঝে মধ্যে সে থ্রেট দিবে যে আমি আব্বুকে বলে দিব। আর ও যখন টাকাটি ওখানে দেখে ফেলেছিল, তো তখনই সে হাসতে এমন অবস্থা তার যে, "তোমার গুপ্তধনের সন্ধান আমি পেয়ে গেছি আম্মু।" এটা বলে অনেকটা হাসাহাসি হয়েছে। আর যেহেতু কিছুক্ষণ পরে ওর আব্বু রুমে চলে এসেছিল, আর তখন ওর আব্বুকে বলে দিবে
তবে ওকে আমি অনেক রিকোয়েস্ট করেছি যে তুমি কথাটা বলো না, কারণ টাকাগুলো জমিয়ে রাখলে কোনো সময় না কোনো সময় টাকাটা কাজে লাগবে। তো এখন যদি বলে দিই তাহলে টাকা জমানোর মজাটাও পাবো না, আর ইচ্ছাও থাকবে না। স কারণ টাকা জমানো এমন একটি জিনিস যে সবাইকে বলে যদি টাকা জমানো যায়, সে জমানোর পিছনে একটি মজা থাকে। আম আর অনেকটা আশা থাকে, সেটি ভঙ্গ হয়ে যায়। তো আমি চাই না ওর আব্বু আগে এটা জেনে যাক। তো মেয়েকে অনেক বুঝিয়ে আম পড়িয়ে আমি স্বীকার করিয়েছি তার আব্বুকে যেন না বলতে। তো যেহেতু ওর আব্বুর সঙ্গে বাইরে গিয়েছে, আম জানি না ওর আব্বুকে কথাটা বলে দিবে নাকি। তো আমার মেয়ে আমার কথাটা অনেকটাই শোনে। তবে কিছু, কিছু সময়ে আমাকে সে থ্রেট দেয় যে আমি বলে দিব। তুমি কেন আমার সঙ্গে এটি করলে? আমার কথা কেন শুনলে না? কোনো কিছু কিনে নিতে চাইলে আমি অ অনেক কিছুই তাড়াতাড়ি তাকে কিনে দেওয়া হয় না। আমি এটি সবসময় চাই। আম আমার মেয়ে আ যা কিছুই চাক না কেন আমি সঙ্গে, সঙ্গে না দেওয়ার আমি এটা চেষ্টা করি। তো সেক্ষেত্রে সে বলেই ফেলে, "আম্মু তুমি আমাকে এটা না দিলে আমি আব্বুকে বলে দিব।" আর কথায়, কথায় হাসির ছলে ওর আব্বুকে অনেক ইঙ্গিতে অনেকটাই বুঝিয়ে দেয়। আমি যদি কোনো কিছু ভুল করে ফেলি কিংবা কোনো কিছু যদি আমি লুকিয়ে রাখি, তো সেক্ষেত্রে ওর আব্বুর সঙ্গে কথা বলতে, বলতে হাসির ছলে অনেকটাই ওর আব্বুকে জানিয়ে দেয়। অনেকটাই ওর আব্বু জেনে ফেলে। আবার অনেকটাই ওর আব্বু না জানার ভানও করে। তো আমি ওকে বলে দিয়েছি, "তুমি এটা কখনোই তোমার আব্বুকে বলবা না। যখন বলার টাইম হবে তখন আমিই বলব। কিংবা তোমাকে বলে রাখবো, তুমি তখন তোমার আব্বুকে বলে রাখবে।" তো যাই হোক, মেয়ের জন্য আমি চিকেন ফ্রাই করছি। সে দেখে অনেকটাই খুশি হবে আমি জানি। তার এই চিকেন ফ্রাইটা অনেকটাই পছন্দ। তার একটি ফেভারিট খাবার। তাকে এক কথায় আমি আ মুখটা বন্ধ করার জন্যই আমি এখন তার জন্য চিকেন ফ্রাইটি করছি। আর আমার মেয়ে সবসময় ওর আব্বুকে বেশি ভালোবাসে। তবে না, আমাকে যে খুবই কম ভালোবাসে তা নয়। আমাকে খুব আমাকেও খুব ভালোবাসে। আমাকেও সে অনেকটাই ভালোবাসে। আর তার পাশাপাশি ওর আব্বুকে আমার চাইতেও বেশি ভালোবাসে। দুজনাকেই সে ভালোবাসে। দুজনের প্রতি সে অনেকটাই শ্রদ্ধাশীল এবং অনেকটাই ভালোবাসে। তো আমার মেয়ে চলে এসেছে। জানি না ওর আব্বুকে সমস্ত কিছু বলে দিয়েছে নাকি। তো এই দেখেন অবস্থা। সে বাড়ি থেকে আসতে, আসতেই বোরকাগুলো খুলে হাতে নিয়ে চলে এসেছে। কারণ সিঁড়ি থেকে উঠতে, উঠতে অনেকটাই গরম লেগে যায়। বাড়ি যেহেতু অনেকটাই গরম, তো ও অনেকটাই ছোট। বাইরে থেকে হয়তোবা সিঁড়িতে উঠতে, উঠতে বোরকাটা খুলে ফেলেছে। আর আমার এই চিকেন ফ্রাইটা করাতেই অনেকটাই খুশি হয়েছে আমার মেয়ে। তো চিকেন ফ্রাই দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করে নিলাম যে আম ওর আব্বুকে এগুলো বলেছে নাকি? তো খেতে, খেতে বলছে, "না, আমি এখনো বলি নাই। তবে হয়তোবা কোনো এক সময় বলেই দেব।" তো এমনটা জানি না কার, কার পরিবারে আছে যে ঘরের শত্রু নাকি বিভীষণ। যতই আপনি নিজের সন্তানদের ভালোবাসুন না কেন, সে আম বিশেষ করে কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, তারা তো অনেকটাই ছোট। তো কথার মাঝে অনেকটাই বলে ফেলে। আর আমার মেয়েটা তো অনেকটাই বেশি। ওর আব্বুর সঙ্গে কথা বলতে, বলতে হাসির ছলে অনেকটাই বুঝিয়ে দেয়। তো ওর আব্বু অনেকটাই বুঝে নেয়, কিন্তু অনেকটাই বুঝার পরে কিন্তু না বোঝার ভান করে। যেহেতু মেয়ে ইয়ার্কির মাধ্যমে বলে। আর আমি যেগুলা করি, যেটাই করি না কেন সংসারের ভালোর জন্যই করি। আর টাকা পয়সা গুছিয়ে রাখা, এটি আমার আ খুবই একটি ভালো একটি স্বভাব আমি বলব। এটি আমার খুবই ভালো লাগে যে সংসারের খরচের মধ্যে থেকে আমি অল্প, অল্প করে কিছু টাকা জমিয়ে রাখবো। এটি যখন
বেশি হয়ে যায়, যখন খুবই প্রয়োজন পড়ে সংসারের কাজে, তখনই টাকাটি আমি বের করে দিই। এটি আমার জন্য খুবই ভালো লাগার একটি বিষয়। আর এটি সংসারের জন্য অনেক উপকারে আসে। তো আমি টাকা-পয়সা যতটুকু জমিয়ে রাখি না কেন, জমানোর টাইমে আমি এটি ফাঁস করি না। কারণ ফাঁস করলে হয়তোবা আ সংসারে খুঁটিনাটি বিষয়ে টাকাটার উপরে প্রভাব পড়বে। এ কারণে আমি টাকাগুলো অনেকটা জমানো হলে আর বিশেষ কোনো কাজে দরকার হলে আমি টাকাটি বের করে দিই। আর যেহেতু আমার এই যে গোয়েন্দার চোখে পড়ে গেছে, জানি না কতদিন লুকিয়ে রাখতে পারবো। তো আপনাদের পরিবারে এমন গোয়েন্দা আছে নাকি? আমার ঘরে যেমন আমার মেয়ে গোয়েন্দা। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।